আমাদের জায়গা থেকে আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে সেই বিষয়ে আমরা সরি বলেছিলাম। আমরা আশা করছি ইতিপূর্বে যেমন ঘটনাগুলো ঘটেনি ভবিষ্যতেও ঘটবে না, এরকম আলোচনাই হয়েছে বা এরকম কথাই হয়েছে। সেই হেল্পগুলো তারা আমাদের কাছ থেকে চেয়েছে। আমরা যেমন আমাদের দেশটাকে নতুন করে গড়ার স্বপ্ন দেখে আন্দোলন করেছি, আগামী দিনেও এই রংপুরকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সেই কাজগুলো করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমাদেরও দুজন কর্মী সেই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল। আমরা আমাদের দুজন কর্মীকে সাথে নিয়ে এবং বৈষম্য বিরোধী ছাত্রদের ৫-৬ জন যারা সম্পৃক্ত ছিল তাদেরকে সাথে নিয়ে আজকে এই আমাদের ব্রিগেডিয়ার হুমায়ুন সাহেব আমাদেরকে চায়ের আমন্ত্রণ জানিয়েছিল। তারা বুঝতে পেরেছে যে তারা কাজটা ভালো করেনি। অ্যাকচুয়ালি অনেকের ইচ্ছাও ছিল না, আবেগবশত করেছে। তারা বলেছে আজকে কথা দিয়ে গেছে, দে ফেল সরি। তারা বলেছে যে ভবিষ্যতে এই কাজ শুধু রংপুরে কেন, ইনশাল্লাহ বাংলাদেশের কোথাও হবে না, এই দুটো দলের মাধ্যমে অন্তত। আমাদের যারা ভাই ব্রাদার কেউ ইট হাতে নিয়েছিল, গাছের ডাল ভাঙিয়ে হাতে নিয়েছিল, তাদেরকেও আমরা আমাদের অবস্থান থেকে একটু সচেতন করেছি এবং আমরা চেষ্টা করবো যে ভবিষ্যতে যাতে আমরা যেরকম শান্তিপ্রিয় রংপুরে ছিলাম, যে কখনোই মিছিল মিটিংয়ে আমাদের হাতে লাঠিসোঁটা থাকেনি, এই জিনিসগুলো যাতে নিশ্চিত হয়, আমরা এই বিষয়ে কথা বলেছি। জাতীয় পার্টি দেখেছেন যে সাধারণ ছাত্রদের যেই শান্তিপূর্ণ মিছিল ছিল সেখানে হামলা করে এবং রংপুরের যে শান্তিপূর্ণ পরিবেশ সেটা অশান্তিতে একটা রূপান্তর করে এবং তারা ওই দিন ছাত্রদের উপর হামলা করে। তার পরিপ্রেক্ষিতে ছাত্ররা তাদের সেফটির জন্য তাদের ছড়া ইট পাটকেল এবং বিভিন্ন গাছের ডালপালা নিয়ে তারা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে। সেই বিষয়ে আজকে আমাদেরকে চা খাওয়ার এখানে একটা দাওয়াত দিয়েছিল সেনাবাহিনী এবং আমরা তাদের সাথে বসেছি এবং তাদের সাথে যেটা কথা হয়েছে, তারা ছাত্রদেরকে সহযোগিতা করবে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং রংপুরের যেই শান্তিপূর্ণ অবস্থান এবং প্রতিবার যে রংপুরের মানুষ যেভাবে শান্তিপূর্ণ থাকে সেটা যেন পরবর্তীতে শান্তি থাকে, সেটা ঠিক রাখে এবং যারা রংপুরের যে শান্তিপূর্ণ অবস্থা নষ্ট করতে চায় তাদেরকে চিহ্নিত করে আইনের আওতা আনা হবে, এই বিষয়ে কথা হয়েছিল। আমরা আমাদের জায়গা থেকে আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে সেই বিষয়ে আমরা সরি বলেছিলাম এবং আরেকটা কথা বলেছি যে এখানে এই রংপুরে হাসিনার কোনো দোষর থাকবে না এবং ভারতের কোনো এজেন্ট যেন রংপুরে শান্তি নষ্ট না করতে পারে, সেই বিষয়ে আমরা বলেছি। স্যারদের সাথে কথা হয়েছে এবং পর স্যাররা আশ্বস্ত করেছে এবং তারা এই বিষয়গুলো দেখবে, পরবর্তীতে যেন রংপুরে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। দেখেন, এটা অস্থিরতা বলবো না আমি এটাকে। আমাদের মিছিলেই কিন্তু হামলা হয়েছে এই জায়গা থেকে, আমাদের মিছিলে হামলা হয়েছে এই জায়গা থেকে। ছোটাছুটি আত্মরক্ষা বা নিজেকে রক্ষা করার মতো ঘটনা ঘটেছে, এই জায়গা থেকে এটা হয়েছে, কিন্তু আমাদের সাথে বা আমাদের কেউ সাংঘর্ষিক অবস্থানে ছিল না, সে ব্যাপারটা এনশিওর করা হয়েছে বা গেছে। দেখেন, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট করার সিঁড়ি হিসেবে কিন্তু কাজ করেছে, আমরা বলে আসতেছি জাতীয় পার্টি। এই জায়গা থেকে জাতীয় পার্টি গত 29 তারিখেও আওয়ামী লীগের সাথে প্রোগ্রাম করেছে এবং আপনারা দেখবেন যে সাবেক মেয়র উনি যে ওনার মেয়রের পদটা পুনর্বহাল করতে চাচ্ছে, সেই জায়গায় অনেকগুলো কাউন্সিলর ছিল যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল, তারা পলাতক আছে তাদের রাজনৈতিক অবস্থান থেকে, কিন্তু তাদের স্ত্রীরা এই প্রোগ্রামটাতে উপস্থিত ছিল। এটা থেকে সুস্পষ্ট যে তারা এতদিন যাবত আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হইতে সহযোগিতা করেছে এবং এখন পর্যন্ত আওয়ামী লীগকে সাথে নিয়ে তাদের মুভমেন্টগুলো পরিচালনা করতেছে। সেই জায়গা থেকে তারা এই ধারাবাহিকতাগুলো বজায় রাখলে এবং তাদের যে কর্মকাণ্ড আজকেও বাংলাদেশের আজকে পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন ঘটনার কথা আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। এগুলো করতে থাকলে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির পরিণতিও হবে। এটা দেশের মানুষের মতামত সেই জায়গায় চলে যাচ্ছে এবং আমাদের অবস্থান ঠিক সেই জায়গাতেই থাকবে, যে আপনারা যেই জায়গাটাতে এত শান্তিপূর্ণ কর্মসূচি করছেন কোনো সমস্যা ছাড়াই, সেই জায়গায় এটা কীভাবে হলো। এই জায়গা থেকে তারা আমাদের কাছ থেকে হেল্প চেয়েছিল গতকাল এবং আজকেও, সেই জায়গাটাতে তাদের সাথে সে ব্যাপারে নিয়ে কথা হয়েছে। আমরা আশা করছি ইতিপূর্বে যেমন ঘটনাগুলো ঘটেনি ভবিষ্যতেও ঘটবে না, এরকম আলোচনাই হয়েছে বা এরকম কথাই হয়েছে। সেই হেল্পগুলো তারা আমাদের কাছ থেকে চেয়েছে। আমরা যেমন আমাদের দেশটাকে নতুন করে গড়ার স্বপ্ন দেখে আন্দোলন করেছি, আগামী দিনেও এই রংপুরকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সেই কাজগুলো করব। গত 2 দিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জাতীয় পার্টির একটা সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষের প্রেক্ষিতে আমাদের আজকের এই আলোচনা এবং গতকাল এই সম্পর্কে আলোচনা হয়েছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমাদেরও দুজন কর্মী সেই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল। আমরা আমাদের দুজন কর্মীকে সাথে নিয়ে এবং বৈষম্য বিরোধী ছাত্রদের 5-6 জন যারা সম্পৃক্ত ছিল তাদেরকে সাথে নিয়ে আজকে এই আমাদের ব্রিগেডিয়ার হুমায়ুন সাহেব আমাদেরকে চায়ের আমন্ত্রণ জানিয়েছিল। আমরা তাদেরকে নিয়ে এসে
ওনার সাথে একটা আলোচনা হলো সেই সমস্যাটার সমাধান হয়েছে। আজকের এই সন্ধ্যাটা আমাদের জন্য খুবই আনন্দের। আমরা যে সাহায্যটা গতকালকে চেয়েছিলাম, যে রংপুরে সাম্প্রতিক সময়ে একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছে, যারা দোষী তাদেরকে চিহ্নিত করার জন্য আমরা একটু হেল্প প্রয়োজন ছিল, এবং আজকে খুব সানন্দে এই দুটো দলের যারা কর্ণধার তারা এসছেন, এসে তাদেরকে নিয়েও এসছেন, এবং তারা বুঝতে পেরেছে যে তারা কাজটা ভালো করেনি। অ্যাকচুয়ালি অনেকের ইচ্ছাও ছিল না, আবেগবশত করেছে। তারা বলেছে আজকে কথা দিয়ে গেছে, দে হ্যাভ ফেল্ট সরি। তারা বলেছে যে ভবিষ্যতে এই কাজ শুধু রংপুরে কেন, ইনশাল্লাহ বাংলাদেশেরও কোথাও হবে না, এই দুটো দলের মাধ্যমে অন্তত। এবং যেই রংপুরকে আমরা সম্প্রীতি এবং শান্তি রংপুর বলি, ওনারা আমাদের কথা দিয়েছেন, আগামীকাল থেকে আমরা সেটাই দেখব।